নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। জীবন বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। শিক্ষক ছাত্রছাত্রীদের বলছেন গুটি পোকা বা শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার যে বিবরণ সেটি তিনি প্র্যাকটিক্যালি করে দেখাবেন। একটা শুঁয়োপোকা রাখা আছে পরীক্ষাগারে এবং শিক্ষক বলছেন যে গুটির ভেতর থেকে এই যে শুঁয়োপোকাটা, এটা আস্তে আস্তে প্রজাপতি তৈরি হবার জন্য 2 ঘন্টা সময়ের প্রয়োজন। এটা এখানে আমি রেখে আমি অন্য একটা ক্লাসে যাচ্ছি। তোমরা এই গুটি পোকাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না, এটা এরকমই থাকবে। তোমরা শুধু দেখো, পর্যবেক্ষণ করো। 2 ঘন্টা পরে আমি এখানে আসবো এবং তোমাদের সেই মুহূর্তে দেখিয়ে দেব যে এই শুঁয়োপোকা থেকে বা গুটি পোকা থেকে কীভাবে প্রজাপতির জন্ম হয়। এই কথা বলে সেই শিক্ষক মহাশয় অন্য ক্লাসে চলে গিয়েছেন। ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে। টেবিলের উপরে সেই শুঁয়োপোকাটা দেখছে, খুব নড়াচড়া করছে, বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। এরকম তারা বসে বসে দেখছে এবং এই রকম দেখতে দেখতে ওই ছাত্রছাত্রীদের মধ্যে একজনের মনে হলো ভেতরে যেটা প্রজাপতি হয়ে বেরিয়ে আসবে শুঁয়োপোকাটা, তার খুব কষ্ট হচ্ছে। সে খুব চেষ্টা করছে বারবার, কিন্তু সে কিছুতেই বাইরে বেরিয়ে আসতে পারছে না। শিক্ষক মহাশয় বলে দিয়েছেন কোনো রকম বিরক্ত না করতে এবং ওটাকে কোনো রকম ধরা ছোঁয়া এসব না করে শুধু লক্ষ্য রাখতে। সবাই সেই কাজ করছে, সবাই লক্ষ্য রাখছে, দেখছে। কিন্তু সেই ছেলেটি, তার মনে খুব দয়ার উদ্রেক হলো। বিশেষভাবে সে মনে হলো যে এটা খুব কষ্ট পাচ্ছে। কাজেই সে তখন শিক্ষকের কথাটা না মেনে সে চেষ্টা করলো, আমি এই গুটি পোকাটা ভেঙে দিই যাতে এর থেকে প্রজাপতিটা বেরিয়ে আসতে পারে। এই মনে করে সে কিছুক্ষণ পরে সেই গুটি পোকাটাকে ভেঙে দিল এবং তার থেকে একটা সুন্দর প্রজাপতি বাইরে বেরিয়ে এলো। প্রজাপতি বাইরে বেরিয়ে এলো, সবাই অধীর আগ্রহে দেখছে। সুন্দর প্রজাপতি দেখলে সবারই ভালো লাগে। কিন্তু অদ্ভুত, একটু পরেই সেই প্রজাপতিটা নিস্তেজ হয়ে যেতে থাকলো। সে তার পাখার নাড়াচাড়া করতে পারছে না। সে আস্তে আস্তে সেই টেবিলের উপরে, এক সময় মনে হলো সে নিস্তেজ হয়ে যেন সে মৃত্যুবরণ করেছে এবং সত্যি সত্যি সেটা আর নড়াচড়া করছে না। ক্লাস শুদ্ধ সমস্ত ছাত্রছাত্রী